টানা ভারী বৃষ্টিতে বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এসব জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। শুক্রবার ২৩ আগস্ট দুপুর ১২টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা কবলিত এলাকায় আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে শুক্রবার সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। চট্টগ্রাম বিভাগসহ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রোববার পর্যন্ত পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়েছে আবহাওয়া অফিস। তারা বলেছে, আজ সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজশাহী, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে বইছে এমন স্টেশন 11টি। সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার, শেরপুর সিলেট অঞ্চলে 10, মারকুলি এলাকায় 7, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ 29, খোয়াই নদীর বাল্লা এলাকায় 199, হবিগঞ্জ 165, গোমতী নদী কুমিল্লা 119, দেবিদ্বারে 53, হালদা নদী নায়েরহাটে 110, পাঁচপুকুরিয়া এলাকায় বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্ন অঞ্চল বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্যার পানি কমতে শুরু করলেও শঙ্কা কাটেনি। আখাউড়া সীমান্তবর্তী এলাকা জয়নগর দিয়ে ভারতের পাহাড়ি ঢলের পানি তীব্র বেগে আসছে। মূলত উপজেলার হাওড়া নদীর ও আগরতলা সংযুক্ত আখাউড়া ইমিগ্রেশনের পাশ দিয়ে বয়ে যাওয়া জাজিরা কাটা ও কালদি খাল দিয়ে ভারত থেকে পানি ঢুকছে। তবে ভারী বৃষ্টি না হওয়ায় সিলেটে নদ নদীর পানি কিছুটা কমছে। তবে এখনও জেলায় কুশিয়ারা নদীর 4 পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে বৃষ্টিপাত খুব বেশি না হওয়ায় পানি কমতে শুরু করছে। এখন পর্যন্ত জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার শঙ্কা রয়েছে। দীর্ঘ 8 দিন পর নোয়াখালীতে রোদের দেখা মিলছে। বাঠায় পানি মেঘনা নদীতে নামতে শুরু করলেও এখন পানিবন্দী আছেন 20 লাখ মানুষ। জেলা আবহাওয়া অফিস বলছে, গত 16ই আগস্ট থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে জলাবদ্ধতা বাড়ে এবং মুহুরী নদীর পানি প্রবেশ করা তা বন্যা রূপ নেয়। শুক্রবার সকাল 9টা পর্যন্ত 71 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রেজাউল হক তুহিন, সিলেট নিউজ, সিলেট।